এখানে হলো বেদাতের ফ্যাক্টরি। নতুন নতুন প্রতিদিন নিত্য নতুন বেদাত আবিষ্কার হয়, বেদাত নতুন করে বাজারে সাপ্লাই হয়, বাজারে নতুন 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 মোড়কে, নতুন পোশাকে, নতুন আবরণে, বিভিন্ন রকমের বিভিন্ন ক্ষেত্রে বেদাত প্রচার প্রসার হয়ে থাকে। যিনি যত বেশি বেদাত করতে পারেন তিনি তত বড় আল্লাহর ওলি। যার যত বেদাত বেশি তার তত কারামত বেশি। মানে এই দেশে বেদাতকে কারামত মনে করা হয়, যে কারো কাছে যদি 50টা বেদাত থাকে উনি 50টা কারামতওয়ালা আল্লাহর ওলি, আরো বেশি যদি থাকে আরো বড় আল্লাহর ওলি। এই জন্য সবাই চেষ্টা করে যে বাজারে এই ব্যবসাটা চালু করতে পারলে, কয়েকটা বেদাত যদি নতুন করে চালু করা যায় তাহলে আমার ব্যবসাটা আরো চাঙ্গা হবে, আরো গরম হবে। এই জন্য সবাই নতুন নতুন বেদাত সৃষ্টি করার জন্য চেষ্টা করে থাকেন। এই জন্য আমাদের দেশে বেদাতটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়। আমি অত্যন্ত সংক্ষেপে কয়েকটা বিষয় আলোচনা করব, শুধু কয়েকটা বেদাত সম্পর্কে কি পয়েন্ট, শুধু কয়েকটা 4-5টা মূল বিষয় আলোচনা করে আমার আলোচনা শেষ। প্রথম আলোচনা হলো বেদাত কাকে বলে, বেদাত চিনা দরকার, বেদাতের সংজ্ঞা জানা দরকার। দ্বিতীয় বিষয় হলো বেদাত করলে অসুবিধাটা কোথায়। তৃতীয় বিষয় হলো বাংলাদেশের বহুল প্রচলিত কিছু বেদাতের নমুনা। এই 3টা দিক সংক্ষেপে, একেবারে সংক্ষেপেই আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি বেদাত কাকে বলে, বেদাত কি জিনিস। অনেকেই আমাদের দেশে বেদাত নিয়ে ঠাট্টা করে, কয় বেদাত মানে দাঁত নাই, দাঁতওয়ালা আর দাঁত নাইওয়ালা। মানে দাঁত থাকলে বা দাঁত, দাঁত নাই বেদাত। দাঁত নাই বেদাত, এটা অসুবিধা কি, এটা দাঁত নাই, এটা তো অসুবিধার কিছু না। অনেকে ঠাট্টা করে কয় সবই তো বেদাত। একজন, আমি বেদাতের আলোচনা করার পরে একজন মন্তব্য করেছেন ইউটিউবে যে জাল ইমাম হোসাইন সে তো নিজেই বেদাত। আমার নাম দিয়েছে জাল ইমাম হোসাইন, নাম দিয়ে বলছে যে সে তো নিজেই বেদাত, কারণ সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাহলে হেও তো বেদাত। অর্থাৎ এই দেশে বিশাল সংখ্যক আলেমও আছেন যারা বেদাতকে কোনো খারাপ কিছু মনে করেন না, মনে করেন যে বেদাত কোনো অসুবিধা নাই, এটা করলে অসুবিধার কিছু নাই, এটা ভালো জিনিস, এটা হাসানা জিনিস, এটা সুন্দর জিনিস। এই জন্য আমাদেরকে প্রথম বোঝা দরকার বেদাত কি। বেদাত মানে হলো, বেদাতের শাব্দিক অর্থ হলো ইখতিরাউশ শাই আলা গায়রি মিসালিন সাবিকিন, মানে পূর্বের কোনো নমুনা ছাড়া নতুন কোনো জিনিস বানানো, এটাকে শাব্দিকভাবে বলা হয় বেদাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত হলো বাদি'। আল্লাহ পাক কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আসমান এবং জমিনের বাদি', মানে আসমান আর জমিনের নমুনা আগে ছিল না, নমুনাবিহীন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রথম আসমান আর জমিনকে বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিজের সিফাত হলো বাদি'। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, আপনি বলে দিন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, রাসূল আপনি বলুন আমি কোনো নতুন রাসূল না, আমার আগে জমিনে অসংখ্য অগণিত রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। মা কুনতু বিদআম মিনার রাসূল, মানে আমি নতুন কোনো রাসূল না, যে এর আগে জমিনে রাসূল আসে নাই, আমি হঠাৎ করে আসছি। শরীয়তের পরিভাষায় বেদাত বলা হয়
আল বেদাতু হিয়া তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফিদ্দিন মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ। এটা হলো বেদাতের সংজ্ঞা। এখানে তিনটা জিনিস বোঝা দরকার বেদাতের সংজ্ঞার ব্যাপারে। প্রথম বিষয়টা হলো বেদাতটা হলো তুতলাকু আলা কুল্লি মা উহদিসা। বেদাতটা হবে নতুন জিনিস, নতুন আকীদা, নতুন ইবাদত, নতুন আখলাক, নতুন মুআমালাত। এটা হবে ইহদাস, মুহদাস, নতুন জিনিস। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার সাবধান থাকবে নতুন নতুন জিনিস বানানোর থেকে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ নতুন নতুন যত জিনিস বানানো হবে প্রত্যেক জিনিসের নাম হলো বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হলো গুমরাহি, প্রত্যেক বেদাত হলো দলালা। সেটা হাসানা হলেও দলালা, সাইয়্যা হলেও দলালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দলালা, আই কুল্লু বিদআতিন হাসানাতিন ওয়া সাইয়্যাতিন দলালা। অর্থাৎ হাসানা বেদাত হলেও এটা গুমরাহি, সাইয়্যা বেদাত হলেও এটা গুমরাহি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নতুন জিনিস বানাইলে ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, নতুন জিনিস বানাইলে সেটা হয় বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মান আহদাথা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের ভিতরে, এই ইবাদতের ভিতরে, এই আকীদার ভিতরে আহদাসা নতুন করে কিছু বানাবে। অর্থাৎ বেদাতের প্রথম নীতিমালা হইল, প্রথম কথা হইল এটা নতুন। এখন নতুন এটা বুঝবো কিভাবে? এটা কোন পর্যন্ত নতুন, কোন পর্যন্ত পুরাতন, এটা বুঝবো কিভাবে? কারণ গতকাল যেটা তৈরি হয়েছে এটা তো আজকে পুরাতন হয়ে গেছে। তাহলে যত বেদাত আছে এগুলো আজকের জন্য নতুন, আগামীকাল তো এটা পুরাতন। তাহলে তো বেদাত আর কিছু নাই। তাহলে নতুন আর পুরাতনের সীমানা কোন পর্যন্ত এটা জানাটা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সীমানা নির্ধারণ করে দিয়েছেন, কোন পর্যন্ত ইবাদতটা, আকীদাটা পুরাতন, কোন পর্যন্ত এর পরে হইলে এটা নতুন হবে। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করলেন। সালাতের পরে ফাওয়াযানা মাউইযাতান বালিগাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এক বিজ্ঞতা সম্পন্ন, বিজ্ঞপূর্ণ, বালাগাতপূর্ণ চমৎকার এক বয়ান করলেন। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, ওই আলোচনার পরে আমাদের অন্তরগুলো ভয়ে কেঁপে উঠল। অন্তরগুলো ভয়ে, কি কথা বলেন না, অন্তরগুলো ভয়ে কি হয়েছে? অন্তর কেঁপে উঠছে না শরীর কেঁপে উঠছে? জি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ শোনার পরে সাহাবায়ে কেরামের ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তর কেঁপে উঠছে, শরীর কাঁপে উঠে নাই। কিন্তু আমাদের এখন ওয়াজ শুনলে দেখা যায় শরীর কাঁপে উঠে। কি বলেন? দেখা যায় বসা ছিল, লাফ মেরে দাঁড়াই গেছে, দাঁড়ায় নাচা শুরু করছে, লাফ মেরে স্টেজে উঠে গেছে, লাফ মেরে এদিকে দৌড় দিছে, লাফ মেরে মাইক নিয়ে দৌড় দিছে। তাহলে আমাদের ওয়াজে শরীর কাঁপে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজে অন্তর কেঁপে উঠছে। ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে, শরীরে কম্পন সৃষ্টি হয় নাই। তাহলে বোঝা যায় আমার এই ওয়াজের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজের মিল নেই। যদি মিল থাকতো তাহলে আমাদের ওয়াজে মানুষের অন্তর কেঁপে উঠত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম,
ইমানদার তো তারাই, মুমিন তো তারাই, যাদের সামনে আল্লাহর জিকির করা হইলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির, আল্লাহর কোরআনের আলোচনা শুনলে, দ্বীনের আলোচনা শুনলে অন্তর কেঁপে উঠবে, শরীর কাঁপবে না, শরীর নাচবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করছেন, এরকম কোনো হাদিস শুনছেন? বা কোনো সাহাবী দৌড়ায় আসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা দড়ি ঝুলা শুরু করছে, এরকম শুনছেন? বা লাফ মেরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে উঠে গেছে, এরকম শুনছেন? তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজে মানুষ এরকম নাচানাচি করতেন না। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজটা শুনে আমাদের চোখের থেকে জরজর করে পানি পড়তেছিল। তাহলে ওয়াজের বৈশিষ্ট্য হবে অন্তর কেঁপে উঠবে, চোখের থেকে পানি পড়বে, শরীরে নাচানাচি করবে না, লাফালাফি করবে না, দৌড়ঝাঁপ করবে না। আচ্ছা, এরকম বয়ান শোনার পরে মনে হলো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ বয়ান। এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কাছে মনে হচ্ছে কাআন্নাহা মাউইযাতুম মুআদ্দি, এটা মনে হয় আপনার বিদায়ী ওয়াজ, আপনি আরেকটু ওসিয়ত করেন আমাদেরকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ওসিয়ত করলেন। ওসিয়ত করার পরে বললেন, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে তারা অচিরেই দেখতে পাবে অনেক অনেক ইখতিলাফ, অনেক ইখতিলাফ তোমরা দেখতে পাবে। এই ইখতিলাফ মানে বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে ইখতিলাফ করলে এটা বেদাত হয়। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা না করে ইত্তেবার বিপরীত করা, ইত্তেবার সাথে না মিলা, এটার নাম ইখতিলাফ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে তোমরা অনেক অনেক ইখতিলাফ দেখতে পাবে। তখন তোমাদের করণীয় হলো ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। তখন তোমাদের করণীয় হলো, সম্মানিত ভাইরা আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন, পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, বসতে পারতেছেন না, একটু আগাইলে পিছনের ভাইরা বসতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সময়ে তোমাদের করণীয় হলো ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। তখন তোমরা আমার সুন্নতকে এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে শক্ত করে মাড়ির দাঁত দিয়ে ধরে রাখবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই বেদাতের যুগ যখন শুরু হবে, চতুর্দিকে বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, তখন তোমাদের করণীয় হলো তোমরা আমি নবীর সুন্নতকে এবং আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ায় ধরে রাখবা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন আর পুরাতনের সীমানা নির্ধারণ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ধরতে বলছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সীমা কয় বছর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বছর নবুয়তের দায়িত্ব পালন করেছেন? 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সীমানা। খোলাফায়ে রাশেদিনের সীমানা কয় বছর? জি, খোলাফায়ে রাশেদিন কয় বছর ছিলেন? 30 বছর। তাহলে 30 আর 23 বছর কয় বছর হয়েছে? এই এলাকা অঙ্কে দুর্বল মনে হয়, নাম্বার কম। 30 আর 23 53 বছর। এই 53 বছরের ভিতরে যেই আকীদাগুলা ছিল, এই আকীদাগুলো কিয়ামত পর্যন্ত সুন্নতি আকীদা। এরপরে নতুন নতুন যত আকীদার আবিষ্কার হয়েছে এগুলা হলো বেদাতি আকীদা। এই সময়ের ভিতরে যে আমলগুলো ইবাদত হিসাবে চিহ্নিত ছিল, নির্ধারিত ছিল, এগুলো কিয়ামত পর্যন্ত সুন্নতি ইবাদত। এরপরে নতুন নতুন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে যত ইবাদত তৈরি হয়েছে এগুলা হলো বেদাতি ইবাদত। তাহলে নতুন আর পুরাতনের সীমানা আমরা পেয়ে গেছি। তাহলে পুরাতনগুলা হলো সুন্নত, আর নতুন যেগুলা বানানো হয়েছে এগুলার নাম বেদাত। আচ্ছা, এবার আসেন, তাহলে যদি বলি নতুনগুলো বেদাত, পুরাতনগুলো সুন্নত,
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেই কোরআনে কারিম ছিল, ওই কোরআনে কারিমের ভিতরে জবর, জের, নোক্তা, পেশ, হরকত এগুলা তো ছিল না। তাহলে ওই কোরআনে কারিম তো আমরা তেলাওয়াত করি যেটা পরবর্তীতে জের জবর লাগানো হয়েছে, তাহলে এটাও তো বেদাত, কারণ এটা তো ওই সময় হয় নাই, নতুন হয়েছে পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফের কোনো হাদিস ছিল না, এগুলোও তো পরে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিমানে করে হজে যাওয়া হতো না, এগুলোও তো নতুন হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদের ভিতরে টাইল ছিল না, এসি ছিল না, ফ্যান ছিল না, এখন মসজিদে এগুলো লাগানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই মাইক ছিল না, এখন আমরা মাইকে ওয়াজ করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না, ভিডিও ছিল না, এগুলো আমরা ব্যবহার করতেছি। তাহলে তো এগুলো সবগুলা হলো বেদাত। কি বলেন? এগুলো সব বেদাত না? কেন বেদাত না? 2 নম্বরে যেই জিনিসটি জানতে হবে সেটা হলো ফিদ্দিন। বেদাত হয় দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য না, দ্বীনের উপকরণের মধ্যে বেদাত হয় না। বেদাতটা হবে ইবাদতের ভিতরে, আকীদার ভিতরে, দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য। দ্বীনের কোনো উপকরণ যদি হয়, এই উপকরণগুলো বেদাত না। বেদাত হলো দ্বীনের ভিতরে, অর্থাৎ এই মাইকগুলো ইবাদত না, এটা হলো ইবাদতের উপকরণ। আমরা যে কথাগুলো বলতেছি এগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম। বিমানে করে হজে যাই, এটা হজের মূল ইবাদত না, এটা হলো হজে যাওয়ার একটা উপকরণ, একটা মাধ্যম। মসজিদে সালাত আদায় করি, এসি লাগাইছি, ফ্যান লাগাইছি, টাইলস লাগাইছি, এগুলো লাগানোর কারণ হলো সালাতের জন্য, সালাতের জন্য উপকরণ, এগুলো মূল ইবাদত না। কিন্তু মূল ইবাদতের ভিতরে এসি লাগানোর আগে জুমার নামাজ 2 রাকাত, এসি লাগানোর পরেও জুমার নামাজ হবে 2 রাকাত। জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত বানানো যাবে না। বিমানে করে হজে গেলেও আল্লাহর ঘরের তাওয়াফ করতে হবে 7 চক্কর, সাফা মারওয়ার সাই করতে হবে 7 বার। বিমানে না গেলেও ওই সময়ও এই ইবাদত তাওয়াফ আর সাই ছিল একই রকম। অর্থাৎ ইবাদতের উপকরণের জন্য সুন্নত বেদাতের কোনো সম্পর্ক হবে না। সুন্নত বেদাতের সম্পর্কটা হবে দ্বীনের ভিতরের জিনিসের সাথে। তাহলে এই সব জিনিসের সাথে বেদাতের সম্পর্ক নাই। 3 নম্বর কথা হলো, যখনই আপনি বলবেন যে ভাই এটা বেদাত, তখন প্রশ্ন আসবে এটা যে বেদাত দলিল দাও। তুমি যে বললা এটা বেদাত, এই বেদাতের দলিল দাও। কোন হাদিসে পাইছো এটা বেদাত? কোন কিতাবে পাইছো এটা বেদাত? দলিল দেখাও। তোমাদের শাইখদেরকে নিয়ে আসো, কোন শাইখে বলছে এটা বেদাত, ওই শাইখের এখানে এসে প্রমাণ করে দিয়ে যাইতে হইব যে এটা যে বেদাত। একে এরকম বলে না? শুনছেন? এগুলো সমাজের প্রতিনিয়ত বাস্তব ঘটনা, যে এটা যে বেদাত দলিল দিয়ে যাও, বুঝাই দিয়ে যাও আমাদেরকে এটা কেমনে বেদাত। 3 নম্বরে মনে রাখতে হবে বেদাতের কোনো দলিল নাই। বেদাতের কোনো মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ, শরীয়তে বেদাতের কোনো দলিল নেই। যদি দলিল থাকতো এটা বেদাত হইতো না, এটা সুন্নত হয়ে যাইতো। দলিল নাই, এই জন্য এটা বেদাত। যদি দলিলই থাকতো তাহলে এটা বেদাত হইতো না, এটা হয়ে যাইতো সুন্নত। তাহলে যিনি বলবেন এটা করা সুন্নত, দলিল দেখাবেন তিনি। যিনি বলবেন এটা বেদাত, ওনাকে দলিল দেখানো লাগবে না, কারণ দলিলে নাই, দেখাবে কি? যেটা বেদাত এটার কোনো দলিল থাকবে না, সুন্নতের দলিল থাকবে। এই জন্য যিনি বলবেন এটা সুন্নত, দলিলটা দেখাবেন তিনি। যিনি বলবেন এটা বেদাত, তাকে কোনো দলিল দেখানোর দরকার হবে না। এই জন্য আমি যদি বলি যে ভাই এই জায়গায় যে সুন্দর বাড়িটা সামনে দেখতেছেন, দোতলা বাড়ি, অনেক সুন্দর,
এই বাড়িটা কিন্তু আমার না। আমি ঘোষণা দিলাম যে আমার ভাইয়েরা এবং বোনেরা শুনেন, এই যে এখানে একটা সুন্দর বাড়ি দেখতেছেন, বাড়ি এটা কিন্তু আমার না। এখন আপনারা বললেন, শায়েখ সুন্দর কথা বলছেন, খুব ভালো কথা বলছেন, বাড়ি এটা যে আপনার না, এটা কোন দলিলের ভিত্তিতে, কোন খতিয়ানের ভিত্তিতে, কত নম্বর ফসডা, কত নম্বর খতিয়ান, কত নম্বর RS, কত নম্বর CS দলিল খতিয়ান দেখাই যান। এখন বাড়িটা আমার না, আমি দলিল দেখাবো কোথা থেকে? আমার কাছে তো কিছুই নেই, আমার কাছে খতিয়ানও নাই, ফসডাও নাই, কবলাও নাই, কিছুই নাই, নাই বলেই তো বাড়ি এটা আমার না। এখন আপনি যদি বলেন যে আপনি যে বললেন বাড়ি এটা আপনার না, তাহলে দলিলটা দেখান, কবলা দেখান। তা আমি কবলা কোথা থেকে দেখাবো? যিনি ওই বাড়ির মালিক, ওনার কাছে কবলা আছে, দলিল আছে, খতিয়ান আছে, সব আছে। তাহলে যেটা ইসলামে এবাদত, যেটা সুন্নত, ওইটার দলিল থাকবে, বেদাতের কোনো দলিল থাকবে না। 4 নম্বর বিষয় যেটা জানতে হবে, একই জিনিস কোন জায়গায় করলে সুন্নত, আবার আরেক জায়গায় করলে বেদাত। একই কাজ এক জায়গায় করলে সুন্নত, আরেক জায়গায় করলে বেদাত। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কাজটা করেছেন বা করতে বলেছেন বা করার অনুমোদন দিয়েছেন, সেখানে করা সুন্নত। যেখানে করেন নাই, করার নির্দেশ দেন নাই, করার জন্য অনুমোদন দেন নাই, এরকম জায়গায় ওই কাজটা, ওই একই কাজটা করার নাম বেদাত। যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজের আজান, দৈনিক 5 বার আমরা আজান দিই, এই আজান দেওয়া সুন্নত। কিন্তু জানাজার নামাজে, ঈদের নামাজে আমরা আজান দিই না, সেখানে না দেওয়াটা সুন্নত। ঈদের নামাজে, জানাজার নামাজে আজান না দেওয়া সুন্নত, আর 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়া সুন্নত। এখন আমরা যদি বলি যে ঈদের নামাজে, জানাজার নামাজে আজান দিলে অসুবিধা কি? আজান তো খারাপ কোনো কাজ না, আজান তো ভালো কাজ। তাহলে ভালো একটা কাজ আমরা ওখানে ঈদের নামাজের আগে, জানাজার আগে দিলে অসুবিধা কি? তাহলে বোঝা গেল যে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, করার নির্দেশ দেন নাই, করার অনুমোদন দেন নাই, সেখানে কাজটা করার নাম বেদাত। আরেক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, অনুমোদন দিয়েছেন, সেখানে না করার নাম বেদাত। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের আজান না দেওয়াটা বেদাত, আর জানাজার মধ্যে ঈদের নামাজে আজান দেওয়াটার নাম বেদাত। এটা হলো 4 নম্বর কথা। তাহলে অনেকে বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক জায়গায় হাত তুলে দোয়া করছেন, তাহলে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করলে অসুবিধাটা কি? অসুবিধাটা হলো একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্যবার ফরজ নামাজের ইমামতি করেছেন, কিন্তু নামাজের শেষে সবাইকে নিয়ে জামাতবদ্ধ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, দলিল এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় করছেন, যেখানে করছেন সেখানে করা সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত। আমরা তো দোয়া সব জায়গায় করি, করি না? মসজিদে ঢোকার সময় দোয়া করি, বাহির হওয়ার সময় দোয়া করি, টয়লেটে ঢোকার সময় দোয়া করি, টয়লেট থেকে বাহির হওয়ার সময় দোয়া করি, করি না? আচ্ছা, এখন যদি আমি টয়লেটে ঢোকার সময় দোয়া করি, দোয়াটা খুব সুন্দরভাবে করি। আমি টয়লেটে ঢোকার আগে টয়লেটের সামনে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে ক্যাবলামুখী হইলাম, ক্যাবলামুখী হয়ে 2 হাত তুলে দোয়া করলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা। কি টয়লেটে যাওয়ার নিয়ত করতে হবে না? নিয়ত করে নিলাম যে আমি টয়লেটে যাব, আবার দোয়াও পড়ে নিলাম, তারপরে আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে টয়লেটে যাওয়ার নিয়ত করে ফেলছি, আয় আল্লাহ টয়লেটের সমস্ত রকমের বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করেন, আয় আল্লাহ টয়লেটকে আমার জন্য সহজ করে দেন,
সমস্ত প্রকার কাঠিন্যতা থেকে, রোগ ব্যাধি থেকে আমাকে হেফাজত করেন। কিছুক্ষণ আমি দোয়া করলাম কেবলামুখী হয়ে, তারপরে টয়লেটে ঢুকলাম। আচ্ছা বলেন দেখি, এই যে এখানে দোয়া করলাম, এই দোয়ায় কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? কেন অসুবিধা আছে? আমি খারাপ কি করছি? দোয়া না করছি, খারাপ কিছু করছি? আমি একটু হাত তুলে সুন্দর করে নিয়াতের সাথে সুন্দর করে কিছুক্ষণ দোয়া করছি, অসুবিধা তো নাই? আছে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্যবার টয়লেটে গিয়েছেন, দোয়া করেছেন, কিন্তু এই পদ্ধতিতে, এই সিস্টেমে আমার মতো করেন নাই। আমি যেটা করলাম এটা নতুন বানায় নিলাম। এই নতুন বানানোর কারণে এই দোয়াটাও বেদাত, এই দোয়াটাও তখন বেদাত হয়ে যায়। অনেকে এটা বোঝে না, অনেকে বলে যে এটা তো ভালো কাজ, এটা খারাপের কি আছে, এখানে তো সুন্দর দোয়া করছে, দেখো টয়লেটে যাওয়ার আগেও আমাদের হুজুরে কত সুন্দর করে দোয়া করে দিছে। কি বলেন? অনেকের কাছে দেখতে কিন্তু এটা খুবই সুন্দর দেখাচ্ছে। এবার আসেন, এটা গেল 4 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র হলো বেদাত হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞার কোনো প্রয়োজন নাই। অনেকে বলে যে আচ্ছা ঠিক আছে, আল্লাহ রসুল করেন নাই, তা আল্লাহ রসুলকে নিষেধ করছে যে এটা করিও না? আল্লাহ রসুলকে মানা করছে এটা করা, করলে অসুবিধা কি? আল্লাহ রসুল তো মানা করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো করেন নাই কিন্তু বলেন নাই যে এটা করিও না। বেদাত হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা থাকা জরুরি না। নিষেধাজ্ঞা হইলে তো এটা হারামে হয়ে যাবে, এটা তখন আর বেদাত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিষেধ করে দেন খবরদার এটা করিও না, তখন এটা হারাম। কিন্তু বেদাতের জন্য নিষেধাজ্ঞা জরুরি না। বেদাতের জন্য জরুরি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার নির্দেশ দেন নাই, বা করার অনুমোদন দেন নাই, বা শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই। এজন্য দেখবেন অনেকে এরকম বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, ভালো কথা, কিন্তু এখানে করার জন্য নিষেধ করছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরে তাওয়াফ করতেছিলেন। তাওয়াফ করার সময় 4টা কোণ হাত দিয়ে দিয়ে স্পর্শ করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করেছেন 2টা কোণ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পর্শ করতেছিলেন 4টা কোণ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেলছেন, বললেন যে না, খবরদার, আপনি বাকি 2টা কোণ স্পর্শ করতে পারবেন না, এই 2টা করলে বেদাত হবে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করেন নাই ভালো কথা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করছেন যে এই 2টা কোণ স্পর্শ করা যাবে না। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআনে কারিমে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনাই দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা। অর্থাৎ আল্লাহর রাসূলের থেকে বেশি পণ্ডিতি করতে যাইও না, আল্লাহর রাসূলের থেকে বেশি মুত্তাকি, বেশি বুজুর্গ হইতে যাইও না, যাওয়াটাই বিপজ্জনক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু করেছেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকো, এর বেশি করাটাই উসওয়ায়ে হাসানা লঙ্ঘন হলে এটা বেদাত হয়। এটা হলো 5 নম্বর সূত্র। 6 নম্বর সূত্র হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করলেও অনেক সময় সুন্নত হয়, আবার করলেও অনেক সময় সুন্নত হয় না। এজন্য বেদাতের সংজ্ঞার মধ্যে মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, অথবা করার অনুমোদন দিয়েছেন, অথবা করার নির্দেশ দিয়েছেন, অথবা শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন স্ত্রী বিবাহ করেছেন, তাহলে উম্মতের জন্য 11 জন করা সুন্নত? জি, কেন সুন্নত না? এটা তো আল্লাহ রসুল করছেন। সুন্নত নাই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, রাসূল এটা আপনার জন্য খালেস, অন্য মুমিনদের জন্য এটা প্রযোজ্য নয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেও সব কাজ উম্মতের জন্য সুন্নত হয় না, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই উম্মতের জন্য সুন্নত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেব ছিলেন, মুয়াজ্জিন ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন ছিলেন, তাহলে আজান দেওয়া বেদাত নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজান দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ইমাম থাকতেন, মুসল্লি থাকতেন না, তাহলে মুসল্লি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকেন নাই।
তাহলে বোঝা যায়, এই জন্য বুঝতে হবে যে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা জরুরি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা করার নির্দেশ দিয়েছেন অথবা এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, তাহলে এটা সুন্নত। এর ব্যতিক্রম হইলে এটার নাম বেদাত। তাহলে আমরা বুঝলাম সংক্ষেপে যে বেদাত কি জিনিস। এবার আসি আমরা বেদাত করলে অসুবিধা কি। বেদাত তো দেখতে সুন্দর, করতে সুন্দর, বলতে সুন্দর, বেদাত করলে আমার অসুবিধাটা কোথায়? বেদাত করলে প্রথম অসুবিধা হলো বেদাতের দ্বারা আমার ঈমান নষ্ট হয়ে যায়। বেদাতের দ্বারা ঈমান নষ্ট হয়, কারণ আমার ঈমান আনার সময় আমি যে কালেমাটা পড়েছি সেই কালেমার মধ্যে দুইটা তাওহীদের স্বীকৃতি দিয়েছি। প্রথম তাওহীদের স্বীকৃতি দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তাওহীদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একমাত্র মাবুদ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। আরেকটা তাওহীদের স্বীকৃতি দিয়েছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ, অর্থাৎ আমি সমস্ত ইবাদত করব একটা মাত্র তরিকায় কিয়ামত পর্যন্ত, সেই তরিকাটা হবে তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যখন আমি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে গিয়ে অন্য তরিকায় ইবাদত শুরু করে দিয়েছি, তাহলে আমার ঈমানের মধ্যে সমস্যা দেখা দিছে। কারণ আমি ঈমানি ওয়াদা থেকে, ঈমানি চুক্তি থেকে সরে গেছি। আমি ওয়াদা করছি যে সমস্ত ইবাদত একটা তরিকায় করব, কিন্তু সেই তরিকা থেকে আমি সরে গেলাম। প্রথম সমস্যা, আমার ঈমানের সমস্যা দেখা দিবে। দ্বিতীয় সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন কোন বেদাতি ইবাদত, সুন্নতের ইত্তেবার বাহিরে কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তাহলে আমি যত ইবাদত করব বেদাতি পদ্ধতিতে, একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 3 নম্বর অসুবিধা, বেদাত করলে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বেদাত গোমরাহি, আর এই গোমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বেদাতের পরিণতি হলো জাহান্নাম। 4 নম্বর ক্ষতি হলো বেদাতের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে অনেক মানুষ হাউজে কাউসারের দিকে দৌড় দিবে, ফেরেশতারা তাদেরকে বাধা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হাউলা ইয়া উম্মতি, হাউলা ইয়া উম্মতি, এরা তো আমার উম্মত, বাধা দিও না, এদেরকে আসতে দাও, এদেরকে আসতে দাও। কিন্তু ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা আপনার রেখে যাওয়া দ্বীনের ভিতরে নতুন নতুন জিনিস তৈরি করেছে, নতুন নতুন আকীদা বানিয়েছে, নতুন নতুন আমল বানিয়েছে, নতুন নতুন বেদাত তৈরি করেছে। এই কারণে এরা আপনার হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, সরে যাও। যারা আমার পরিপূর্ণ রেখে যাওয়া পরিপূর্ণ একটা দ্বীনের ভিতরে যারা বেদাত তৈরি করেছে, তারা আমার দ্বারে কাছে আসার দরকার নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে মাহরুম হয়ে যাবে, সমস্ত আমল বাতিল হয়ে যাবে যদি বেদাত করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন আমল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে না হয়, সেই আমল হয়ে যাবে বাতিল। তাহলে বেদাত মারাত্মক ক্ষতিকর, এবং ইবলিসের কাছে বেদাতটা কবিরা গুনার চাইতেও বেশি প্রিয়। ইবলিস একজনকে দিয়ে কবিরা গুনাহ করাইতে পারলে এত খুশি হয় না, যদি একটা বেদাত করাইতে পারে তার থেকে বেশি খুশি হয়। কারণ বেদাত করাইতে পারলে সেই লোক আর জীবনে তওবা করে না, কিন্তু কবিরা গুনাহ করলে এক সময় না এক সময় তওবা করে। সম্মানিত ভাই ও বোনেরা, সর্বশেষ যে বিষয়টি, সেটি হলো বাংলাদেশের বহুল প্রচলিত কিছু বেদাতের নমুনা। এটা বলে আমার আলোচনা শেষ। বাংলাদেশের বেদাতের নমুনা অগণিত, অসংখ্য, শত শত। তন্মধ্য থেকে প্রসিদ্ধ যেই বেদাতগুলো, আকীদার দিক থেকে যে বেদাতগুলো, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বেদাত।
অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকীদা, আল্লাহর রুবুবিয়তের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে অনেকগুলো বেদাতি আকীদা বাংলাদেশে আছে। প্রথম বেদাত হলো আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়। এই প্রশ্ন যদি আমরা আমাদের ভাই বোনদেরকে বাংলাদেশে করি, মুসলিমদেরকে করি, জবাব পাওয়া যাবে কয়টা? 3টা জবাব পাওয়া যাবে। 1 নম্বর জবাব, যে খবরদার জীবনে আর কোনোদিন এই কথা মুখে নিবেন না, আল্লাহ কোথায় এই প্রশ্ন করাটাই ঈমান চলে যাবে আপনার। এক শ্রেণীর মানুষ মনে করে আল্লাহ কোথায় এটা জিজ্ঞাসাই করা যাবে না। আল্লাহ কোথায় এটা আবার মুখে দিয়ে বাহির করছেন, এত বড় জঘন্য কথা, এটা প্রশ্নই করা যাবে না আল্লাহ কোথায়। আরেক শ্রেণীর আছে যে আল্লাহ আছেন, তবে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছেন। এটা হলো আরেক ধরনের মানুষের, আমাদের দেশের আকীদা। তা আমরা বলি যে ভাই আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে আপনি দোয়া করবেন কিভাবে? আল্লাহর কাছে দোয়া করার সময় হাত কোন দিকে তোলেন? হাত তোলেন খালি উপরের দিকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ যদি চারিদিকে থাকে, সব জায়গায় থাকে, তাহলে দোয়া করার সময় বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কি বলেন? আল্লাহ তো চারিদিকে, হাত চারিদিকে ঘুরবে না? তা হাত তো চারিদিকে ঘুরে না, হাত খালি উপরের দিকে। তাহলে ফিতরত সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ রাব্বুল আলামিন উপরে আকাশে, আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান। তাহলে এই যে আকীদাটা আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা বেদাতি আকীদা। আল্লাহর আকার আছে কি নাই? বাংলাদেশের অধিকাংশ ভাই বোনেরা মনে করে আল্লাহর আকার নাই। এমনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জান্নাত দোজখ সে মাই কিয়া করো আর জোহে মাই তুজে দেখা করো। আল্লাহ আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই, আল্লাহ আমি খালি তোমাকে দেখতে চাই, তোমার দিদার চাই। তো দিদার কি দেখবেন? আল্লাহ তো আকারে নাই। তা আকার না দেখলে কিছু দেখা যায়? আল্লাহকে দেখতে চাই, কিন্তু আবার বিশ্বাস করি আল্লাহর আকার নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আকার নাই, এটা বিশ্বাস করা আরেকটা আকীদার বেদাত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, রাসূল হাজির নাজির, রাসূল গায়েব জানেন, রাসূল নূরের তৈরি, রাসূল মানুষের মতো সশরীরে জিন্দা, এই জাতীয় অসংখ্য আকীদার দিক থেকে বেদাত। আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যায়, মানুষ আল্লাহর ভিতরে ঢুকে যায়। মানসুর হাল্লাজের ভিতরে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহর ভিতরে মানসুর হাল্লাজ ঢুকে গেছে, নাউজুবিল্লাহ। এই আকীদা বেদাতি আকীদা। একদিন মানসুর হাল্লাজ আল্লাহর বাড়িতে চলে গেছে, আরেকদিন আল্লাহ মানসুর হাল্লাজের বাড়িতে চলে আসছে। এই আকীদা বেদাতি আকীদা। আমলের ব্যাপারে অসংখ্য বেদাত আর বেদাত। সলাতের মধ্যে বেদাত, সলাতের মধ্যে বেদাত আছে না? প্রথম বেদাত কি? প্রথম বেদাত হলো জায়নামাজ পাক করার বেদাত। জায়নামাজ পাক করার বেদাত আছে না? বাংলাদেশের সব জায়নামাজ না পাক, পাক করতে হয় ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে। তো এইরকম মানে অসংখ্য চতুর্মুখী আমরা বেদাতের মধ্যে, বেদাতের কবলে আছি। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে সকল ইবাদত, যে সকল আকীদা সুন্নতের পরিপন্থী, এই সব আকীদা থেকে, ইবাদত থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতে আমল করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।